এরকম আমসত্ত্ব আপনারা কে কে পছন্দ করেন বলেন তো? আমি তো আমসত্ত্ব বানিয়েই ফেললাম। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, টক ঝাল মিষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। অনেক দিন পরে আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো চলেন কি শেয়ার করবো আপনাদের সাথে। এখানে আমি শেয়ার করব হলো আমসত্ত্ব আমি কি করে বানাইছি আর কি। তো এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছিলাম। কাঁচা আমগুলো আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি, ভিডিও করতে আমি ভুলেই গিয়েছিলাম। তো কাঁচা আমগুলো ভালো করে সিদ্ধ করে গুটনি দিয়ে গুটিয়ে নিচ্ছিলাম আর কি, যেন মিশ্রণটা হয়ে যায়। আর এখানে দেখেন আমি অনেকগুলা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, শুকনা মরিচগুলা ভেজে তারপরে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, ফাঁকি করে নিয়েছি। তো এখন আমসত্ত্বগুলোর ভেতরে দিয়ে দিচ্ছিলাম, ভালো করে মিক্স করে নেব। আর এটা তো ছিল কাঁচা আমের এই কি বলে, কাঁচা আমের চটি বলি আমরা সেটা, হ্যাঁ। তো কাঁচা আমের চটি বানাবো, তাই একটু ঝালঝালি মানে চটিটা ভালো লাগবে খেতে, তাই আমি একটু ঝালঝালি বানাইছিলাম। আর প্রচুর চিনি দিছি, আমগুলো এত টক কী বলবো। মানে এই আমসত্ত্ব আমচুরি আমরা দুটাই কিন্তু বলি। আমসত্ত্বটা যখন হওয়ার পরে খেয়ে দেখি তারপরও টক। যাই হোক, এই যে দেখেন কিরকম দেখা যাচ্ছে আমসত্ত্বটা। তো এইখানে এটাকে আমি ভালো করে ঘুটুনি দিয়ে কেন কাটতেছি জানেন? ব্লেন্ডারও করা যেত, কিন্তু ব্লেন্ডার করলে একদম মিশ্রণ হয়ে যায়, এর জন্য আমার কাছে ভালো লাগে না। তাই একটুখানি এভাবে মানে আদা আদা মানে থাকলে ভালো লাগে, তাই আর কি। তো আর কিছুটা আর কি মরিচ লাগবে, তাই আমি আবার এখানে দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে রোদে শুকিয়ে নিলেই বাস আমসত্ত্বটা আমার হয়ে যাবে। আর আমার মতো এভাবে কে কে আমসত্ত্ব বানাইছেন বা বানান অবশ্যই কিন্তু জানাবেন। আমার আমসত্ত্বটা এত সুন্দর হয়েছে খেতে, মানে দেখতে খুব সুন্দর ছিল, খেতে খুব মজা ছিল। এই যে দেখেন আমার আমসত্ত্ব আমের চটির ফাইনাল লুক। দেখেন গাইস কে এরকম হয়েছে, খুবই মজার ছিল। এরকমভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, এখন আমি বক্সে পরিবেশন করব। আর কোথাও দূরে রাস্তা গেলে বক্সে করে কিন্তু নিয়ে যাওয়া যায়, মানে টক জাতীয় কিছু খেতে ইচ্ছে করলো এখান থেকে মানে খাওয়া যায়, কিনে খেতে হয় না। নিজের হাতের তৈরি কত সুন্দর ফ্রেশ জিনিস, তাই না গাইস? অনেক দিন ধরে আমি বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, কারণ জ্বর ঠান্ডা আমার লেগেই আছে। ভয়েসটা মানে এমন ভাজ হয়ে গেছে, কথাই বলতে পারছিলাম না, তার কি বড় ভিডিও আর দেখাই হয়নি। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করলাম, জানি না কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি বক্সে আমের চাটনিগুলো পরে নিয়েছি, কেমন আছে গাইস। তারপরে যে এই তো একা বেকা যেগুলো ছিল, এখন আমি এগুলোকে খেয়ে ফেলবো সবাইকে নিয়ে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।